গুড মর্নিং স্টুডেন্টস। অনুপাত সমানুপাত চ্যাপ্টারে অনুপাত নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, এবং অনুপাতের উপর বেশ কিছু প্রবলেমস আমরা করেছি। আজ আমি আলোচনা করব ওই সেম চ্যাপ্টারেরই সমানুপাতকে নিয়ে। দেখো, সমানুপাত এই নামটার মধ্যে থেকেই আমরা সমানুপাতের অর্থটা খুঁজে বার করতে পারি। নামটাকে ভাঙলে কিরকম দাঁড়ায় দেখো, সম অনুপাত, তার মানে সমানুপাত। অর্থাৎ দুটি অনুপাত যখন পরস্পর সমান হয় তখন তাদেরকে আমরা সমানুপাত বলতে পারি। এখন দুটো অনুপাত মানে এক একটা অনুপাতের জন্য কম করে দুটো রাশি লাগে। তার মানে দুটো অনুপাত তৈরি করতে গেলে আমার চারটে রাশি দরকার। তাহলে সবার আগে আমরা চারখানা রাশিকে আগে নিয়ে নিই, দেখি কিভাবে সমানুপাত তৈরি করা যায়। প্রথমেই আমি নিলাম এ, বি, সি আর ডি, এই চারটে রাশিকে নিয়ে নিলাম। এবার দেখো, এই চারটে রাশির মধ্যে দুটো দুটো করে রাশির আমি অনুপাত করব। ধরো এই প্রথম দুটো রাশি এ আর বি, এদেরকে অনুপাত করি, তৈরি হলো A:B। আর শেষের দুটো রাশি এদেরকে যদি অনুপাত করি তৈরি হলো C:D। এইবার এদের মাঝখানে যদি আমি একটা সমান চিহ্ন দিয়ে দিই, অর্থাৎ আমি বোঝাতে চাইছি প্রথম দুটো রাশির অনুপাত অর্থাৎ A:B ইজ ইকুয়াল টু শেষের দুটো রাশির অনুপাত অর্থাৎ C:D। তাহলে আমি বলতে পারি যে A, B, C, D এই চারটি রাশি কি হবে, এরা সমানুপাতী। এখন এই সমানুপাত ব্যাপারটাকে কিন্তু আরেক রকম ভাবেও লেখা যায়। এটাকে এই রকম ভাবে না লিখে আমি এই রকম ভাবেও লিখতে পারি A:B। এইটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, সমানুপাত C:D। এটাকে আমি ভগ্নাংশের আকারে লিখি তাহলে কি রকম দাঁড়াবে, তার মানে হচ্ছে আমি এটাকে লিখতে পারি বা A/B ইজ ইকুয়াল টু C/D। লক্ষ্য করে দেখো যে এই যে ভগ্নাংশের আকারে লিখেছি এর মধ্যে তলার যে রাশিগুলো অর্থাৎ B আর D, তোমরা ভালো করেই জানো যে কোনো ভগ্নাংশের হর যেটা আছে, হরটা কখনোই শূন্য হয় না। শূন্য হলে রাশিটা অসংজ্ঞাত রাশি হয়ে যায়। অসংজ্ঞাতর ব্যাপারটা কি সেটা নিয়ে আমি পরের কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত এটুকু বলতে পারি যে কোনো রাশির বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনো রাশির তলায় শূন্য অর্থাৎ ভগ্নাংশের হরে শূন্য, এটা আমরা কখনো অ্যালাউ করি না। তার মানে আমাকে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হচ্ছে। কন্ডিশনটা কি, এই যে A, B, C, D চারটে রাশি নিয়েছি যাদেরকে আমি বলছি সমানুপাতী, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে B not equal to 0 আর D not equal to 0 এইটা উল্লেখ করতে হবে সব সময়। অর্থাৎ যারা নিচে থাকবে তারা যেন শূন্য না হয়, বাকিরা শূন্য হতে পারে। এবার নিচে কারা থাকবে, দেখো এই যে রাশি চারজন আছে, এই চারজন রাশির মধ্যে প্রথম আর শেষ রাশিটা যারা সমানুপাতী, তার এই ফার্স্ট আর লাস্ট এই দুটো রাশিকে আমরা বলি, এই ফার্স্ট আর লাস্ট এই দুটোকে আমরা রাশিকে আমরা বলি প্রান্তীয় পদ, সমানুপাতের প্রান্তীয় পদ। এরা হয়ে গেল প্রান্তীয় পদ। আর এই যে মাঝের দুটো আছে B আর C, এদেরকে আমরা বলি মধ্যপদ। তার মানে দুই প্রান্তে যারা আছে, চারটে রাশি যখন সমানুপাতে থাকে তখন দুই প্রান্তে যারা থাকে তাদেরকে আমরা বলি প্রান্তীয় পদ, এবং মধ্যখানে যে দুজন থাকে তাদেরকে আমরা বলি মধ্যপদ। তাহলে দেখা যাচ্ছে যে সমানুপাতী চারটে রাশির দ্বিতীয় আর চতুর্থ এই দুটো পদ
অর্থাৎ একটা মধ্যপদ আর একটা প্রান্তীয় পদ, এরা কখনোই শূন্য হতে পারে না, বাকি দুটো শূন্য হতে পারে। এবারে দেখো এ বি সি ডি এই চারটে রাশি সমানুপাতে আছে। এখন এরকম সমানুপাতে থাকা পরপর চারটে রাশিকে আমরা যেরকম ভাবে ক্রমানুযায়ী সাজিয়ে লিখেছি, ঠিক এই ক্রমে এদের কিছু নামকরণ করি। যেমন ধরো এটাকে আমরা বলি প্রথম সমানুপাতি, বিটাকে আমরা বলি দ্বিতীয় সমানুপাতি, সিটাকে অবভিয়াসলি তৃতীয় সমানুপাতি এবং ডিটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। বেশিরভাগ সময় তোমরা তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো করতে গেলে লক্ষ্য করে দেখবে যে এই চতুর্থ অর্থাৎ লাস্টে যে আছে ডি, এই চতুর্থ সমানুপাতিটি বেশি করে ব্যবহার হয় এবং এর নাম বারবার উচ্চারণ হয়। ওই জন্য আলাদা করে আমি এই চতুর্থ সমানুপাতিটাকে নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড। বাকিগুলো অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সমানুপাতিগুলো খুব একটা উল্লেখ করা হয় না বলে ওগুলোকে নিয়ে বেশি মাথা আমরা ঘামাচ্ছি না। আচ্ছা, এবারে আসছি যে এই যে দেখতে পাচ্ছ h/b, এটাকে যদি আমি ভগ্নাংশে লিখি a/b ইজ ইকুয়াল টু, এটাকেও যদি আমি ভগ্নাংশে লিখি c/d, তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই বা কোণাকুণি গুণ করি তাহলে পাচ্ছি AD ইজ ইকুয়াল টু BC। এইটাকে যদি আমি ভাষায় প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে, A আর D মানে কি প্রান্তীয় পদ, দুই প্রান্তে আছে, এই প্রান্তে একজন আছে, এই প্রান্তে একজন আছে, দুই ধারে, তাই জন্য এদেরকে বলা হচ্ছে প্রান্তীয় পদ। তার মানে দাঁড়াচ্ছে যে প্রান্তীয় পদ দুটোর গুণফল সমান মধ্যপদ দুটোর গুণফল। বি আর সি হচ্ছে মধ্যপদ। তাহলে প্রান্তীয় পদগুলোর গুণফল আর মধ্যপদগুলোর গুণফল এরা দুজন সবসময় সমান হবে যদি এই চারটে রাশি সমানুপাতে থাকে। এবার যদি ঘুরিয়ে বলি উল্টো ভাবে, যদি প্রান্তীয় পদদ্বয়ের গুণফল এবং মধ্যপদদ্বয়ের গুণফল সমান হয় তাহলে রাশি চারটে সমানুপাতে থাকবে, এটা বলা যেতে পারে। উদাহরণস্বরূপ ধরো তোমাকে যদি কেউ বলে যে 3, 9, 2, 6 এই চারটে রাশি সমানুপাতি হবে কি, কোশ্চেন মার্ক। তাহলে কি করে বুঝবো? অনুপাত করার দরকার নেই, আমরা কি করব, দুই প্রান্তের দুটো রাশিকে সবার আগে গুণ করে দেব। কি আছে, 3 গুণ 6 সমান হচ্ছে 18। এবার মাঝের দুটো পদকেও আবার গুণ করে দেব। কি আছে, 9 গুণ 2 এটাও 18। তাহলে দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই আমার 18 বেরিয়ে গেল, অর্থাৎ প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান হচ্ছে মধ্যপদদ্বয়ের গুণফল। তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, সুতরাং 3, 9, 2, 6 এরা সমানুপাতি, এই সিদ্ধান্ত নিয়ে নিলাম। এবারে আমরা সমানুপাতের উপরে কিছু অঙ্ক করি। চলো তোমাদের টেক্সট বুকের এক্সারসাইজ 5.2 এ 1-এর 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা স্টার্ট করি। কি বলছে দেখো, 1-এর 1 নম্বর অঙ্কটাতে 10:35 এরা x:42 এর সাথে সমানুপাতে আছে। আমাকে বার করতে হবে x ইজ ইকুয়াল টু কত। লক্ষ্য করে দেখো যে এখানে তৃতীয় সমানুপাতি অর্থাৎ xটা আমাকে বলে দেওয়া নেই, এটার মানে আমাদের বার করতে হবে, যার জায়গায় ওরা লিখে রেখেছে x। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমেই এটাকে ভগ্নাংশে পরিণত করব, বা এটাকে লিখব 10/35 ইজ ইকুয়াল টু, এটাকে লিখছি x/42। এবার যদি কিছু কাটাকাটি করা যায় আমরা কেটে নেব। এখান থেকে দেখো 5 দিয়ে কাটছে, এটা 5 দুগুণে 10, 5 সাথে 35, আর এটা দেখো 7 দিয়ে কাটছে, 6 সাথে 42। এবার এটাকে কোণাকুণি গুণ করে দাও, বা প্রথমে এই দিকটা যদি গুণ করি, এখানে কিছু নেই মানে 1 আছে, x × 1 মানে x ইজ ইকুয়াল টু, এবার এই দিকটা গুণ করলে 6 দুগুণে 12। আনসারটা লিখে দিলাম এখানে। সুতরাং নির্ণেয় x এর মান সমান 12। তাহলে 1-এর 1 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা করছি 2-এর 1 নম্বর অঙ্কটা। এখানে দেখো
1-এর 3, 1-এর 4, 1-এর 5 তিনটে রাশি দিয়ে দিয়েছে। চতুর্থ সমানুপাতিটা আমাদের বার করতে হবে। অর্থাৎ এই তিনজনের পরে আরো একজনের থাকার কথা ছিল, যেটা দিয়ে সমানুপাতটা তৈরি হবে, সেটা মিসিং আছে, ওইটাকেই আমরা বার করব। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করি, সবার প্রথমে আমরা চতুর্থ সমানুপাতিটাকে একটা নাম দিয়ে দিই নিজেদের ইচ্ছা মতন। মনে করি চতুর্থ সমানুপাতি x। আমরা প্রথমেই লিখে ফেললাম, মনে করি নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে এই 1/3 = 1/4 এটা 1/5 x এর সাথে সমানুপাতি হবে। তাহলে সমানুপাতটা লিখে ফেললাম চারজনকে নিয়ে। বা এবার এটাকে ভগ্নাংশে নিয়ে যাব, 1/3 by 1/4 = 1/5 by x। বা এই ভাগটাকে গুণ করে দিলে কি হয় তোমরা জানো, উল্টে যায়। তাহলে 1/3 গুণ 1/4টা উল্টে গিয়ে হয়ে যাবে 4/1 = 1/5। এটাকেও যদি আমি গুণ করে দিই ভাগটাকে, তাহলে এটা উল্টে যাবে, এটা আছে x/1 হয়ে যাবে 1/x। বা এবার যদি আমি এখানে কোনাকুনি গুণ করি, এটাকে 5x আর এখানে আছে 4, এই কোনাকুনি গুণ করলে 5x × 4 মানে 20x = এবার যদি এই 3 1s are 3 আর এখানে হচ্ছে 1, তার মানে 3 1 3। বা x = 20টা এখানে গুণ অবস্থায় আছে, ডান দিকে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 এর নিচে বসে যাবে 3/20। এটাই হয়ে গেল আনসার। তাহলে কি আনসার লিখতে পারি, আমি আনসার লিখতে পারি নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান 3/20। এটাই আনসার। তাহলে 2-এর 1 নম্বর প্রবলেমটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা করছি 2-এর 3 নম্বর অঙ্কটা। দেখো, x² y, y² z, z² x তিনটে রাশি দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে চতুর্থ সমানুপাতিটা কত। তাহলে এখানেও আমরা একটা চতুর্থ সমানুপাতিকে নিজেদের মতন করে নাম দিয়ে নেব। যেহেতু এখানে অলরেডি x y z এই রাশিগুলোকে কোশ্চেনের মধ্যেই ব্যবহার করে ফেলেছে, সেই জন্য এগুলো বাদ দিয়ে আর ইংরেজিতে 26টা লেটারের বাকি যে লেটারগুলো আছে, তিনজনকে বাদ দিলে পরে তাদের মধ্যে যে কাউকে আমরা চতুর্থ সমানুপাতি হিসাবে ধরে নেব। মনে করি নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান a। এবারে এই চারটে রাশিকে নিয়ে সমানুপাতটা লিখে ফেলি। x² y = y² z, এরা z² x = a এদের সাথে সমানুপাতি। বা এটাকে ভগ্নাংশের আকারে লেখো, x² y by y² z = z² x by a। আমাকে a এর মানটা বার করতে হবে। যেগুলো কাটছে সেগুলো কেটে দিই। এখান থেকে একটা x কেটে যাবে, এই একটা x কেটে গেল। এখান থেকে একটা y কেটে যাবে, এই একটা y কে কেটে দিলাম। এবারে যদি এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এখানে একটা x আছে আর এখানে a আছে, তাহলে হলো ax। আর এইদিকে z² আর এখানে একটা z³ আর এখানে আছে y, তাহলে y × z³। বা এখান থেকে এটার সাথে x গুণ অবস্থায় আছে, আমি এর মান বার করব, তাহলে x টাকে ডান দিকে নিয়ে যাই, a = yz³ / x। এবার আনসারটা লিখে ফেলো। আনসারটা লিখে নিলাম, নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান y × z³ / x। এটাই আনসার। তাহলে 2-এর 3 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে করছি 2-এর 4 নম্বর অঙ্কটা। দিয়েছে দেখো p - q, p² - q² আর p² - pq + q², তিনখানা রাশি দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে চতুর্থ সমানুপাতি। শুরুতেই আমরা লিখে নিলাম, মনে করি নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান x। এইবারে x এর সাথে
এই প্রদত্ত তিনটে রাশিকে নিয়ে চারজনের সমানুপাত্র তৈরি করে ফেলি। পি মাইনাস কিউ is to p square minus q square। এরা কাদের সাথে সমানুপাতি হবে? p square minus pq plus q square is to x এর সাথে। এবার এটাকে ভগ্নাংশে প্রকাশ করে দাও, বা p minus q divided by p square minus q square is equal to p square minus pq plus q square divided by x। বা এবার এই যে হর আছে p square minus q square, এটাকে a square minus b square এর সূত্রে ফেলে দাও। p minus q divided by, সূত্রে ফেললে এটা হচ্ছে p plus q into p minus q is equal to, ডান দিকটা যেমন আছে তেমনই থাকবে, এখানে আর কিছু করার নেই, by x। বা এই p minus q টা উপরে নিচে আমরা কেটে দিলাম। এইবার এটাকে কোনাকুনি গুণ করব, এইদিকে উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে x into 1 মানে only x is equal to, এবার এই দিকের কোনাকুনি গুণ হবে, এদিকে আছে নিচে p plus q into এদিকের উপরে আছে p square minus pq plus q square। দেখো এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, a plus b into a square minus ab plus b square। এটা কিসের সূত্র? এটা a কিউব plus b কিউব এর সূত্র। তো লিখে ফেলো p কিউব plus q কিউব, সূত্রের প্রয়োগ করলাম, x এর মানটা বেরিয়ে গেল। এবার আনসারটা লিখে ফেলি। আনসারটা লিখলাম, নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান p কিউব প্লাস q কিউব, এটাই আনসার। তাহলে 2 এর 4 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আপাতত আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।